নমস্কার। আমি সন্দীপ লায়েক। ইনভেস্টর মেন্টালিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। এটি আমার তৃতীয় ভিডিও। আশা করি প্রথম দুটি ভিডিও আপনারা দেখে থাকবেন। তা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি না দেখে থাকেন তো সেগুলো এই ভিডিওর কমেন্টে পিন করে থাকবে। আপনারা সেখান থেকে ক্লিক করে ভিডিওগুলি দেখে নিতে পারেন। তো এই যে তৃতীয় ভিডিও, মানে আজ তো 14ই মে 2024। তো এই যে তৃতীয় ভিডিও, এটা কিন্তু প্রথম ভিডিওর সঙ্গে একটা লিঙ্ক আছে। মানে যেসব বন্ধুদের কথা আমি প্রথম ভিডিওতে বলেছি তাদের কথা আমি এখানে আবার। তো আমরা দূরের কোন বড় ইনভেস্টরের কথা আমরা দেখবো কেন, যদি আমি হাতের কাছে দু চারটে পেয়ে যাই। তো আমি আমাদের যে বন্ধু তাদের সঙ্গে আমরা যে ঘুরি, একসাথে ঘোরাঘুরি করি, তাদের গুণগুলো আমি তাকিয়ে দেখবো না? তাদের কি কি গুণ আমি নিতে পারি সেটা আমি ভাববো না? তো যাই হোক, তাদের চারিত্রিক বৈশিষ্ট্য এবং তাদের কি কমন জিনিস আছে যেগুলো নেওয়া যায়, তো সেগুলো নিয়েই আমি আজ এই ভিডিওটা করছি। তারা ব্যতিক্রমী কোথায়, তাদের সঙ্গে বাকিদের আলাদা কোথায়, এটা নিয়ে এই ভিডিও। যাই হোক, প্রথম তাদের যে জিনিসটা আমি দেখেছি সেটা হলো সিম্পলিসিটি। তো তাদের পোশাক আশাক, তাদের আচার ব্যবহার দেখে আপনি ধরতে পারবেন না তাদের কি আছে কি নেই। তারা কিন্তু একদম সিম্পল। আপনার বোঝার বাইরে থেকে বোঝার কোনো উপায় নেই। দ্বিতীয় হলো তারা খেয়াল, হুট করে বললো চল চা খেয়ে আসে। তো চা খেতে কোথায় যাবে? 15 কিলোমিটার দূরে একটা নাকি ভালো দোকান আছে সেখানে চা বানায়, তো সেখানে বাইক নিয়ে যাবে, চা খাবে, চলে আসবে, ফুর্তি করে চলে আসবে। তো তারা খেয়াল। আর জিনিস হলো যে তাদের সঙ্গে কথার খুব একটা, বাইরের লোকজনের খুব একটা মিল হয় না। কথায় কথায় তর্ক হয়ে যাবে। যেমন ধরুন, হুট করে বলে বসলো যে সোনার দাম তো কমেই চলে, বুঝতেই পারছেন, রেডি করে লোকজন তেড়ে আসবে। আরে সোনার দাম কোথায় চলে গেল বলে কিনা সোনার দাম কমে গেছে। তো যাই হোক, সোনার দাম কিভাবে কমেছে সেটা নিয়ে একটা ভিডিও নাহলে পরে বানানো যাবে। তো এগুলো তাদের বাহ্যিক যে বৈশিষ্ট্য, কিন্তু আভ্যন্তরীণ কিছু বৈশিষ্ট্য যেগুলো সঙ্গে না থাকলে, বেশি দিন সঙ্গে না থাকলে বোঝা যায় না, সেই সব গুলো নিয়েও আলোচনা করা দরকার। তাদের মধ্যে আভ্যন্তরীণ বৈশিষ্ট্য হলো, প্রথম বৈশিষ্ট্য হলো যে তারা মালিক, তারা ওনার, তারা কারো অধীনে কাজ করতে চায় না। তাদের প্রত্যেকেরই একটা স্বাধীন ব্যবসা আছে। যার নেই সে একটা ব্যবসার অংশীদার। তো তাদের নিচে কিছু লোক কাজ করে, তারা কিন্তু কর্মচারী নয়। তো বুঝতেই পারছেন, এটা তাদের একটা মানসিকতা। তারা সঞ্চয়ী। তো সঞ্চয়ী কে নয়? কিন্তু তারা হলো আগে সঞ্চয় করবে, পরে খরচ করবে। মানে যে টাকা তারা পেলো, সেই টাকার যেটুকু তাদের লক্ষ্য সেটুকু তারা আগে জমিয়ে নিল, বাকিটা দিয়ে তারা ম্যানেজ করবে গোটা মাসটা কিভাবে চলবে। তো বুঝতেই পারছেন, এরা কিন্তু মিতব্যয়ী। মানে হুট করে কিছু দিয়ে গেলো আর কিনে ফেললো, তারা কিন্তু তারা করে না। মানে দরকার নেই, তবু ফ্লিপকার্ট, অ্যামাজনে গিয়ে কিছু চোখে পড়লো, খুঁচিয়ে খুঁচিয়ে একটা জিনিস বার করলাম যেটা নেওয়া যেতে পারে, নিয়ে নিলাম, তারা কিন্তু সেটা করবে না। তারা দেখবে, তারা দুদিন সময় নেবে, তারা আবেগটাকে বেরিয়ে যেতে দেবে, তারপর ভাববে যেটা সত্যি কি দরকার। যদি সত্যি দরকার হয় তাহলে তারা কিনবে, আদারওয়াইজ তারা কিছুটা কিনবে না। চতুর্থ গুণ হলো যে তারা ফুললি ইনভেস্টেড। মানে শুনবেন তাদের নাকি টাকা নেই, যখন জিজ্ঞেস করুন তাদের টাকা নেই। মানে তাদের যে বাজেট, মানে ইনভেস্টমেন্ট আর খরচের যে বাজেট, সেটা ফুলফিল হয়ে গেছে, তার বাইরে তাদের টাকা নেই। তাই যদি বাইরের টাকা দরকার পড়ে তারা কিন্তু আপনার কাছে চাইবে। আমাকে তারা বহুবার টাকা চেয়েছে, এবং ব্যবসা থেকে যখন টাকা উঠে এসেছে বা বেতন থেকে উঠে এসেছে, তখন তারা সেটা আমাকে পে করে দিয়েছে। কিন্তু তারা তাদের নিজের ইনভেস্টমেন্ট নিয়ে বেশি কাটাছেড়া করতে চায় না। আচ্ছা, এই লোন নেওয়ার ব্যাপারটা ভাবুন। তারা কিন্তু চট করে একটা গাড়ি কেনার জন্য লোন নেবে না। হ্যাঁ, নিতেই পারে যদি সেই গাড়িটাকে সে ব্যবসায় খাটায়, তাহলে সে নেবে। বাট তাদের নিজের ব্যবসা বাড়ানোর জন্য তারা লোন নেবে।
বা এমন লোন নেবে যেটা ইন্টারেস্ট রেট খুব কম। মানে ধরুন 8% হারে একটা লোন পেলো, কিন্তু সে জানে সেই টাকা যে ইনভেস্ট করে রেখেছে, সেই টাকার মানে ভ্যালু যেটা আসবে, সেটা তার চেয়ে অনেক গুণ বেশি রিটার্ন পাবে। তাই সে লোনটা নেবে। আসলে তার পকেট থেকে টাকাটা দিলে তার কিন্তু লস বেশি হতো, তাই সে লোন নিয়েছে। এইভাবে তারা লোন নেবে। তাদের প্রত্যেকেই সেকেন্ড সোর্স অফ ইনকাম আছে, মানে একটা ব্যবসা বন্ধ হলে তাদের কিন্তু ব্যাকআপ আছে, তাদের কিন্তু খাওয়া পড়ার সমস্যা হবে না। তো তারা সেই ব্যবস্থা করে গেছে, ছোট একটা ব্যবসা তার পেটালালি চলছে, একটা দুটো ব্যবসা কিন্তু চলছে। যে টিচার সে টিউশন পড়াচ্ছে, যে ব্যাংকের কিওস্ক চালাচ্ছে সে একটা অন্য ব্যবসা করছে। তো যাই হোক, সবাই একটা করে আলাদা সোর্স অফ ইনকাম আছে। ইনভেস্টমেন্ট তো আছেই, যা পাচ্ছে যেটুকু বাড়ছে তারা সঙ্গে সঙ্গে সেই টাকাটা ইনভেস্টমেন্ট করে দিচ্ছে। সেটা মিউচুয়াল ফান্ডে হোক, স্টক মার্কেট হোক, বা জমি কেনা হোক, কোথাও না কোথাও তারা ইনভেস্ট করে করে ফেলছে, যেখানে তারা হাই রিটার্ন পাবে। তো এইসব গুণগুলোর মধ্যে দেখুন কোন গুণগুলো আপনার ভালো লাগছে, কোনগুলো আপনি নিতে পারবেন। তো এগুলোই ইনভেস্টমেন্টের যে বেসিক জিনিস হচ্ছে এগুলোই, যে আপনার যে মেন্টালিটি সেটাকে চেঞ্জ করা। এদের আরেকটা কোন লোক দেখবেন, এরা সবকিছু রিটার্ন ভাবে। মানে শখে একটা আংটি কিনলাম সেটা আলাদা ব্যাপার, কিন্তু যদি সেটাকে ও বেচার কথা ভেবে ভাবে যে পরে বেচবো, তাহলে সে ভাববে সেটা রিটার্ন কত। তাদের মাথার মধ্যে প্রথমে চলে আসবে এটা রিটার্ন কত। তো এই যে গুণগুলো, দেখুন, আপনারা ট্রাই করে দেখুন কতগুলো নিতে পারেন। যদি কোনো গুণ মনে হয় যে না নেবেন না বা ঠিক নয়, তো নেবেন না। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবের সংখ্যা কিন্তু বাড়ছে না। তো যাই হোক, এটা দেখুন, পরবর্তী ভিডিও নিয়ে আমি আবার আসছি কাল, 15ই মে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।